এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ছবিটি কল্পনা করুন, হিমালয় থেকে উচ্ছারিত নদী তিস্তা ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে যমুনায় মিলিত হয়েছে। তার দুই কোল জুড়ে গড়ে উঠেছে সবুজ নীলের অপরূপ লীলাভূমি। নদীর দুই পাড়ে আধুনিক স্যাটেলাইট শহর, উঁচু উঁচু অট্টালিকা, কৃষিভিত্তিক শিল্প কারখানা। নদীতে চলছে পণ্য বোঝাই জাহাজ, যাচ্ছে ও আসছে। 102 কিলোমিটার নদী খননের ফলে সারা বছর নাব্যতা থাকছে তিস্তায়। কৃষকের মুখে হাসি, কারণ নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার ফলে উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। এমনটাই হতে পারত আরও 10 বা 15 বছর আগে, কিন্তু সীমান্ত ঘেঁষা দাদারা তো গোলাম করে রাখতে চায়। তবে তারেক রহমান সংসদে যে আশার বাণী শোনালেন, তাতে তিস্তার পরাধীনতা ভাঙা সময়ের দাবি মাত্র। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা মহাপরিকল্পনা আসলে কি? তিস্তা মহাপরিকল্পনা হলো চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকারের একটি বৃহৎ উন্নয়ন উদ্যোগ। এর লক্ষ্য তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবন মানে সামগ্রিক পরিবর্তন আনা। 2016 সালে তিস্তা ভিত্তিক একটি স্মারক চুক্তির মাধ্যমে এই প্রকল্পটি শুরু হয়। এর আওতায় কৃষি, সেচ, পানি সংরক্ষণ, নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার মতো ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে বিগত হাসিনা সরকারের আমলে আলোর মুখ দেখেনি এই পরিকল্পনাটি। 2025 সালের মার্চ মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলে প্রস্তাবটি চূড়ান্ত আকার নেয়। জুলাই মাসে চীনা পরামর্শকদের সঙ্গে বিশেষজ্ঞ সম্মেলন হয়। আর 2026 সালে তারেক রহমানের চীন সফর আশার আলো নিয়ে এসেছে এই মহাপরিকল্পনায়। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুরের মতো জেলাগুলোতে দীর্ঘদিন ধরে নদী ভাঙন, খরা ও মৌসুমী বন্যার কবলে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চল বদলে যাবে, টেকসই উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে। জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নদীর প্রাকৃতিক প্রবাহ রক্ষা হবে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।